শহর কলকাতায় একাধিক জায়গায় জল জমেছে। রেমালের প্রভাবে বৃষ্টি হয়েছে, দিনভর রাতভর, কাল সারাদিন বৃষ্টি চলেছে, আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই জল জমার কারণে জল নিষ্কাশনের কাজ চলছে পুরসভার তরফে। আমরা সেদিকে নজর রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। জল নিষ্কাশনের কাজ করার ইতিমধ্যেই শুরু হয়েছে পুরসভার তরফ থেকে। শুভঙ্কর, কতক্ষণ সময় লাগবে, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, যথেষ্ট সময় লাগবে, কারণ রেমালের প্রভাবে যেভাবে আমরা দেখতে পেয়েছি বৃষ্টি হয়েছে শুধু শহর কলকাতা না, রাজ্যের বিভিন্ন জায়গায়। সেইখানে দাঁড়িয়ে আমি তোমায় দেখাবো ছবিটা এই মুহূর্তের, যে জল কিন্তু সেন্ট্রাল অ্যাভিনিউর ওপরে আমি এই মুহূর্তে রয়েছি, এবং সেন্ট্রাল অ্যাভিনিউতে কিন্তু ব্যাপকভাবে জল জমে আছে। এবং এই জল জমার কারণে যেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে যান চলাচল ব্যাপকভাবে স্তব্ধ হচ্ছে। তবে এইখানে কলকাতা পুরসভার তরফ থেকে কিন্তু যে নিকাশি ব্যবস্থা, অত্যন্ত দ্রুততার সঙ্গে জল বের করার প্রক্রিয়া সেটি চালানো হচ্ছে। এবং তোমায় আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে এখানে ম্যানহোলের অনন্য মুখগুলোকে খুলে দেওয়া হয়েছে, এবং সেই ম্যানহোলের মুখ খুলে দিয়ে কিন্তু জল দেখবে কতটা তীব্র গতিতে সেই জল একেবারে নিচে মাটির নিচে চলে যাচ্ছে। অর্থাৎ যে ম্যানহোলের যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে বা ড্রেন দিয়ে কিন্তু সেই জল একেবারে নিচে চলে যাচ্ছে। এবং সেন্ট্রাল অ্যাভিনিউর যে চিত্রটা, যে এখানে সুয়ারেজের যে গাড়িগুলো একেবারে ভেতর থেকে গিয়ে তারা জল নিয়ে আসছে, যেখানে যেখানে ব্যাপক জল জমে আছে, এবং সেখান থেকে জল নিয়ে এসে তারা কিন্তু এই যে ম্যানহোলগুলো, সেই ম্যানহোলের ভেতরে পাইপ দিয়ে সেই জল বের করে দেওয়ার চেষ্টা করছে। এবং তোমায় জানিয়ে রাখি, রেমালের প্রভাব এখনো পর্যন্ত কাটেনি, যদিও ঘূর্ণিঝড় একেবারে ল্যান্ডফল করার পর কিন্তু যে ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশ বা একেবারে উপকূলবর্তী এলাকা, পশ্চিমবঙ্গের কিছুটা জায়গা সাগর উপকূল থেকে শুরু করে সাগর, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কিন্তু বৃষ্টির যে প্রভাব সেটি থাকবে বুধবার অবধি। আগে থেকেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছিল, এবং আকাশ এখনো পর্যন্ত কিন্তু ঘন কালো হয়ে রয়েছে। সকালবেলা আমরা দেখতে পাচ্ছি অনেক গাড়ি হেডলাইট জ্বালিয়ে তারা কিন্তু রাস্তায় চলাচল করছে। অন্যান্য দিনের তুলনায় গাড়ি কিছুটা হলেও কম বেরিয়েছে, কেননা তুমি জানো যে এই মুহূর্তে রাস্তায় যে সরকারি বা বেসরকারি বাস তার সংখ্যায় কম রয়েছে, কেননা এই মুহূর্তে নির্বাচন চলছে। অনেক গাড়ি তুলে নেওয়া হয়েছে, প্রাইভেট বলা যেতে পারে বা পাবলিক ট্রান্সপোর্ট নেই বললেই চলে। তবে প্রাইভেট যে গাড়িগুলো সেগুলো কিন্তু আমরা রাস্তায় দেখতে পাচ্ছি, ছোট ছোট মারুতি কার থেকে শুরু করে অন্যান্য গাড়িগুলো, এবং একের পর এক গাড়ি কিন্তু আসছে। কিন্তু এই যে এই মুহূর্তে যেরকম পরিস্থিতি হয়ে রয়েছে অনন্যা, একেবারে সেন্ট্রাল এভিনিউ সম্পূর্ণভাবে জলে জলাকীর্ণ। তবে জল বের করে দেওয়ার প্রক্রিয়া কিন্তু চালানো হচ্ছে, এবং দ্রুততার সঙ্গে সেই জল যাতে বের করা যায়। যেই ছবি আমি দেখালাম, যে ম্যানহোলের মুখ সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে, এবং সেইখানে দাঁড়িয়ে জল যত দ্রুত সম্ভব নামিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমরা দেখেছি কিভাবে কলকাতা পুরসভা 24/7 তারা কাজ করছে। গতকাল রাতেও আমরা দেখেছি মেয়র কিভাবে পৌরসভার যে মনিটরিং রুম সেখান থেকে তিনি রক্ষণাবেক্ষণ করেছেন, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কিন্তু নজরদারি চালানোর পর তাকে সেখানে বলাই হয়েছিল যে যে রাস্তাগুলোতে জল জমে রয়েছে তা অতি দ্রুততার সঙ্গে সেখানে জল নামানোর প্রক্রিয়া কিন্তু চালানো হবে। এবং বৃষ্টি চলাকালীনই কিন্তু সেই জল নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে। একেবারে ঠিক যেমনটা জানাচ্ছিলে, জল বের করার কাজ চলছে পুরসভার তরফে। এই মুহূর্তে ম্যানহোলের মুখগুলো খুলে দেওয়া হয়েছে, পাইপের মাধ্যমে জল বের করার কাজ চালাচ্ছে পুরসভা। ধন্যবাদ তোমার শুভঙ্কর, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।